ভাই, আজকের বাংলাদেশের ওয়ানডে দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ বাঁচা মরার লড়াই। কারণ আজকের ম্যাচটা যদি বাংলাদেশ ভুল করেও হাইরা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ ওয়ানডে সিরিজ হাইরে যাবে, অর্থাৎ মিরাজ বাহিনীর দল হেরে যাবে। তো বাংলাদেশ কিন্তু শুরুতে বোলিং করছে আর দুর্দান্ত লেভেলের বোলিং করছে। আফগানিস্তানকে মাত্র ১৯০ রানের মধ্যে অল উইকেট করে দিছে। বোলারদের কাজ কিন্তু আপাতত শেষ। সবাই এখানে দুর্দান্ত লেভেলের বোলিং করছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছোট্ট আকারের ছবি দিয়ে রাখছি, সেটা হলো মাত্র ১৯ ওভারের মধ্যে ৪ উইকেট চলে গেছে আফগানিস্তানের। এখন বাংলাদেশের এই যে আমি ভিডিওটা বানাইতেছি, বাংলাদেশের ওয়ানডের বর্তমানে টিম কিন্তু একেবারে জঘন্য লেভেলের টিম। বাংলাদেশের অনেকে আছেন যারা আপনারা খেলা দেখা ছাইড়া দিয়েছেন। বাংলাদেশের ফুটবল বলেন, ক্রিকেটের বলেন, ফুটবলে হয়তো বা হালকা পাতলা লোক এখনো দেখে, কিন্তু ভাই ক্রিকেটে অনেকেই আছে যারা দিন দিন এশিয়া কাপের পরস্তেই এই খেলা ছাইড়া দিয়েছে, দেখা ছাড়াই দিয়েছে। এখন আজকে যদি ভাই আফগানিস্তানের কাছে বাংলাদেশের মিরাজের টিম, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিম মিরাজ বাহিনীর টিম, তারা যদি ১৯১ রান ৫০ ওভারে যদি না করতে পারে, তাহলে ভাই আর কিচ্ছু বলার ভাষা থাকবে না, কোনো কিছু করার থাকবে না। কারণ এই রানটা অনেক টিমরা টি-টোয়েন্টিতে করে, এই রানটা ২০ ওভারের খেলাই করে। আর এইখানে কিন্তু ৫০ ওভারের খেলা। বাংলাদেশ, আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশের বোলিং টিম, মানে বোলিং সাইডটা, বোলিং ডিপার্টমেন্টটা অনেক শক্তিশালী। সেখানে যেই বল করুক সে দুর্দান্ত লেভেলের বল করে থাকে। আজকেরা মানে আপনারা দেখছেন গত ম্যাচে কিন্তু তাসকিন আহমেদ এই ক্যাটাগরির একজন বোলার, তার থেকেও ওরকমভাবে জঘন্য লেভেলের বোলিং আমি কিন্তু আশা করিনি। এটা হলো গতকালকের ম্যাচের ঘটনা, কিন্তু আজকেরা কিন্তু সবাই দুর্দান্ত বোলিং করছে এবং কিন্তু অসাধারণভাবে কামব্যাক করছে বোলিং সাইড দিয়ে। বিশেষ করে রিশাদ, মেহেদী মিরাজ, এরকম মুস্তাফিজুর রহমান সবাই ভালো করছে। মানে বোলিং সাইড সবসময় ভালো, বলি তানভীর, সবাই ভালো করে। কিন্তু ভাই ব্যাটিংটা যদি আপনাদের ওয়ানডেতে উন্নত না হয় তাহলে কিন্তু হবে না। অতীতে কিন্তু বাংলাদেশ ওয়ানডে টিমটা অনেক ভালো খেলতো, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ, আমি অনেক ভিডিওতে বলে থাকি ভাই, আমার মনের কথা এটা, যে বাংলাদেশের ক্রিকেট যখন ওয়ানডে খেলে তখন টেস্টের মতন ব্যাট বল খেলে, আর যখন টেস্ট খেলে তখন বাংলাদেশ ক্রিকেট খেলাই ভুলে যায়, মানে খেলেই না, রানই হয় না ব্যাটে। আর যখন টি-টোয়েন্টি খেলে তখন ওয়ানডের মতন খেলে। মানে বাংলাদেশের খেলা আপনি দেখবেন আর আপনার টেনশন হবে না, আপনি রাগ করতে পারবেন না। এইটা ভাই হবেই না কোনোদিন। বাংলাদেশের ক্রিকেট খেলা আপনি দেখতে বসলে অবশ্যই আপনার ঠান্ডা মাথা থাকবেই না, সবসময় মাথা থাকবে গরম। সবসময় ফ্রিজের কাছে বসবেন, এসির কাছে বসবেন, ওইখান থেকে বরফ নিবেন, বরফ মাথায় দিবেন, দিয়ে ঠান্ডা থাকবেন, ঠান্ডা থাকার চেষ্টা করবেন। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হাইরা যায় তাহলে আফগানিস্তানের সাথে বাংলাদেশ আফগানস হতে পারে। যেমন বাংলাদেশ একটা টি-টোয়েন্টি সিরিজ জিতছে, এই মানে ভাই কিন্তু অনেক উন্নত করে লেছে। এখন দেখেন কি করতে পারে আজকের ম্যাচ, আফগানিস্তানের সাথে বাংলাদেশ জেতে কিনা। আমি মন থেকে চাই যে না আজকেরা বাংলাদেশ জিতে, ঠিক আছে? কারণ কি দুর্দান্ত সবাই বোলিং করছে, আর এত সুন্দর বোলিং করার পরও মাত্র ১৯০ রানের মধ্যে অল উইকেট করে দিয়েছে, ভাবা যায়? তো যদি করার পরেও যদি বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট যদি ব্যাটিং না করতে পারে, তাহলে আমার ভাষায় বাংলাদেশ যারা ব্যাটার, ৮টা ব্যাটার, জেনুইন ৮টা ব্যাটারই জোকারের বাচ্চা, মানে জোকারের দল। টাইগার নামে বিলাই, ছাগল, মানে যাই হোক, আমার মুখ দেখা এমন কথা বাইরিতে চাইতেছে আমি যেটা ভিডিওতে বলতে পারতাছি না। কিন্তু বাংলাদেশের জন্য রইল শুভকামনা, জানি ওয়ানডে টিমটা অন্তপক্ষে বাংলাদেশের জিতে, সিরিজ জিতে অন্তপক্ষে, এইটাই চাই। আর কিছু বলার নাই, কারণ নাইলে ১ নম্বর চলে যাবা।